ভৌতিক ঘটনা অবলম্বনে আজ আমরা শুনতে চলেছি তন্ত্র মন্ত্র। গল্পটি পুরো শোনার অনুরোধ রাখলাম, কারণ ঘটনাটি আপনার সাথেও ঘটতে পারত। সময়টা জ্যৈষ্ঠের শেষ, গরমে হাঁসফাঁস অবস্থা। দাওয়ায় বসে বসে গড়াগড়ি টানছি। এমন সময় মশলন্দপুরের খগেন মাল এসে হাজির। হাত জোর করে বসল। ওর হাবভাব দেখেই বুঝলাম কিছু একটা ঘটেছে। বললাম, কি হে খগেন, খবর কি? খগেন একগাল হেসে বলল, খবর খবর খুব ভালো পণ্ডিত মশাই। এরপর একটু কাছে এসে নিচু গলায় বলল, ভালো একটা মরা এসেছে। কালকে রাতে নদীতে জোয়ারের সাথে এসেছে, একদম টাটকা। আজ রাতেই চলুন তাহলে, তিথি নক্ষত্র ভালো আছে। বললাম, ঠিক আছে, তুই ব্যবস্থা কর। আর হ্যাঁ, তোদের গায়ে এক ছোকরা এসেছে না, শুনেছি খুব সাহসী। ওকে একবার বলে দেখিস, যদি উত্তর সাধক হয়। বাইরের লোক, কোনো গণ্ডগোল হলে সামলে নেওয়া যাবে। খগেন ছিল আমার ডান হাত। শ্মশানের ক্রিয়া করতে গেলে বা অন্য কোনো কাজে ও আমার সঙ্গে যেত। খুব সাহসী আর ভালো মনের বলে যে কোনো কাজেই ওকে সঙ্গে রাখতাম। কিন্তু উত্তর সাধকের যোগ্যতা ওর নেই। উত্তর সাধক হতে গেলে যে যে গুণের দরকার তা নতুন আসা ছোকরার মধ্যে দেখেছি। খগেন ওকে নিয়ে আসার জন্য সব কথা বলেনি, শুধু বলেছে যে পণ্ডিত মশাই দেখা করতে চায়। এক কথাতেই চলে এসেছে। আমি মনে মনে ভাবছি কি করে কথাটা বলবো। একটা অচেনা ছেলেকে সৌজন্য সাক্ষাতের জন্য ডেকে বলা যায় না যে সব সাধনার জন্য উত্তর সাধকের প্রয়োজনে তোমাকে দরকার। এটা আমার পক্ষে অসম্ভব, কিন্তু বলতে তো হবেই। ছেলেটাই আমার সংকটের সমাধান করল। কাঁধের ব্যাগখানা নামিয়ে রেখে বলল, তাড়াতাড়ি করুন, সন্ধ্যা হতে বাকি নেই। সব কিছু বিধিবিধান করতে অনেক রাত হয়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, বিধিবিধান? হ্যাঁ, মৃতদের স্নান করানো, অগুরু চন্দন মাখানো, শ্মশানকালী পুজো, শিবাবলি, এইসব আর কি। আমি থ হয়ে গেলাম। এত কম বয়সী ছেলে এত কিছু জানে? সে না হয় জানতেও পারে, কিন্তু আমি যে ওকে সব সাধনায় উত্তর সাধক হওয়ার জন্য ডেকেছি সেটা তো ওর জানার কথা নয়। খগেন বলেনি তো? খগেন এসে দাঁড়ালো। পণ্ডিত মশাই চলুন, সব রেডি। খগেনকে আড়ালে ডেকে বললাম, এই সব সাধনার ব্যাপার আমি আর তুই ছাড়া কেউ জানে? ওই ছেলেটা? খগেন সপাটে জবাব দিল, না পণ্ডিত মশাই, আমি বলিনি। ঠিক আছে, চলো। শ্মশানে গিয়ে পৌঁছাতেই অন্ধকার নেমে এলো। একটা ভালো জায়গা দেখে পরিষ্কার করতে বললাম। ততক্ষণে
আমি আর সেই ছেলেটা মিলে সবটাকে নিয়ে চললাম নদীর দিকে স্নান করাতে। নদীর ঘাটে মৃতদেহটার কাপড়ের বাঁধন খুললাম। মশালের আলোয় দেহটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। বছর 50-এর মতো বয়স হবে। রুগ্ন দেহ, মুখে 3 শতকের দাড়ি, গলায় একটা কালচে দাগ, গলায় দড়ি দিয়ে মরেছে। এসব তন্ত্র সাধনার একেবারে উপযুক্ত। স্নান করানোর পর সাধনাস্থলে নিয়ে গেলাম দেহটাকে। খগেনকে বললাম, তুমি শ্মশানের বাইরে অপেক্ষা করো, কাজ হয়ে গেলে ব্রহ্ম মুহূর্তের আগে চলে আসবে। দূরে অপেক্ষা করবে, আমি ডেকে নেব। খগেন চলে যেতেই ছেলেটির দেহবন্ধন করে দিলাম। বললাম, কিছু দূরে অপেক্ষা করো, দূর হতে আমার উপর লক্ষ্য রাখবে। আমার কোনো বিপদ উপস্থিত হলেই এসে উপস্থিত হবে। তোমার কাজ আমাকে রক্ষা করা। ছেলেটি চলে যেতেই কাজ শুরু করলাম। যন্ত্র মেকে তার উপর গুরু, গণেশ, বটুক, যোগিনী, মাতৃকা এদের পুজো করলাম। এরপর শুরু করলাম সাধনাস্থলে উপস্থিত দেবতা, রাক্ষস, পিশাচ, উপদেবদেবী, যক্ষ, গন্ধর্ব, ডাকিনী, হাকিনী, শাকিনী ইত্যাদির পুজো। শ্মশান ভৈরব, কাল ভৈরব ও মহাকালের অর্চনার পর অঘোর মন্ত্রে দেহ রক্ষা ও দেহবন্ধন করে দুর্গা বীজ উচ্চারণান্তে শ্বেত সর্ষে ছিটিয়ে দিগবন্ধন করলাম। এবার টেনে নিলাম মৃতদেহটাকে। মৃতদেহে ভালো করে অক্রু চন্দনের প্রলেপ দিয়ে মুখে এলাচ, লবঙ্গ, কর্পূর, খয়ের ও পান দিয়ে উপুর করে শুইয়ে দিলাম। ভালো করে চেপে বসলাম পিঠের উপর। সাধনা মন্ত্র জপ করতে লাগলাম। ঘন্টা 2 পর সব নড়ে উঠল। পাশের পাত্রে রাখা কালাই ভাজা ওর মুখে ভরে দিলাম। নারকেলের পাত্র করে জল দিলাম। খাওয়ার পর স্থির হওয়ার বদলে ছটপট করতে লাগলো বেটা। এক সময় আমাকে পিঠ হতে ফেলে দিয়ে উঠে বসলো। ভয়ে তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। মরাটা বসে থুতু করে থুতু ফেলতে লাগলো। বেশ কিছুক্ষণ থুতু ফেলার পর বলল, কি বিচ্ছিরি পলাই মাইরি, কোথা হতে এনেছেন ঠাকুর মশাই? সাহস পেয়ে বললাম, আমি তো জানি না বাবা, খগেনেই জোগাড় করেছে। বিকৃত মুখে মরাটা বলল, খগেনের ঘাট তো আমি মটকাবই, তার আগে আপনার খবর নিতে হবে। সঙ্গে ভালো মন্দ কিছু এনেছেন? সব সাধনায় মরার মুখে দেওয়ার জন্য আমিষ রাখতে হয়। আমার সঙ্গেও ছিল পাঁঠার মাংস আর মাছের ঝাল। সেগুলো এনে মরাটার হাতে দিতেই বেশ তৃপ্তি সহকারে খেতে লাগলো। খাওয়া শেষ হতেই আমার পিঠে চেপে বসলো। মুখ থুবড়ে পড়লাম। এবার আমি সাধনা করব ঠাকুর মশাই, এবার আমি সাধনা করব। মরাটা আমার পিঠের উপর নাচতে লাগলো। একে আতঙ্ক, তার উপর আমার পিঠের ওপর একটা মরার নাচানাচি। নিদান গুনতে লাগলাম, আর বাঁচব না, এই শেষ।
তন্ত্রমন্ত্র আর মনে আসছে না। কি যে হবে আমার তা ভেবে পাচ্ছি না। কোনো রকমে সাহস সঞ্চয় করে বললাম, ছেড়ে দাও বাবা, হাজার হোক আমি তোমার সাধক মানে মনিব। মরাটা চিৎকার করে বলল, কে মনিব? আমাকে কি তোর চাকর বলে মনে হয়? বেঁচে থাকতে বইয়ের চাকর, মরে যাওয়ার পর তোর চাকর। ঘেন্না ধরে গেছে জীবনে। কেন মরেছি জানিস? ভয়ে ভয়ে বললাম, না, বইয়ের জ্বালায়। খণ্ডারিনী বউ আমার। ইনকাম করতে পারতাম না বলে কাঁড়ি কাঁড়ি বাসন মাজা করাতো, এক কাপড় বারবার করে কাচা করাতো। কথায় কথায় বলতো, না পোষালে চলে যা মর্গে, তোর মতন হাজারটা মিটবে। সহ্য হলো না, ব্যাস আমি ভাবলাম এভাবে চললে আর বাঁচব না। সব সাধনা করতে এসে সব হয়ে যেতে হবে। ছেলেটাকে একবার ডাকলে হয়, কিছু করতে পারুক আর না পারুক, অত্যাচারের কিছুটা অন্তত ভাগ নিতে পারবে। না না, তার চেয়ে খগেনকে ডাকাই ঠিক হবে। খগেনের এ বিষয়ে অভিজ্ঞতা আছে। ওহে উত্তর সাধক, খগেনকে একটু ডেকে দাও তো, চিৎকার করে বললাম। কিছুক্ষণের মধ্যেই খগেন এসে হাজির হলো। তবে এইসব কাণ্ড কারখানা দেখে ভরকে গেল সে। আফসোস করতে করতে বলল, না এলেই ভালো হতো পণ্ডিত মশাই। এমনিতেই সকাল হতে শরীরটা ঠিক নেই। এই বলে খগেন দৌড় মারল। আমি ছেলেটার উদ্দেশ্যে বললাম, কই হে উত্তর সাধক, একবার এসো তো হে। হাঁক পারলাম। মরাটা তক্ষুনি হেসে উঠল, বলল, কাউকে ডেকে লাভ নেই। ভোর হওয়ার আগেই তিনজনকেই নিয়ে যাব। ডাকো ডাকো। আমি তো ভেবেছিলাম ভয় পেয়ে আর এদিকে এগোবে না ছেলেটা, কিন্তু না, ছেলেটা বেশ সাহসী। মরাটা রাগত দৃষ্টিতে তাকালো ছেলেটার দিকে। সে দৃষ্টিতে হৃদয় কেঁপে যায়। ছেলেটি কিন্তু ভয় পেল না, সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। মরাটা সক্রোধে এগিয়ে এসে ছেলেটার গলা টিপবার চেষ্টা করতে যেতেই বিদ্যুৎ পিষ্টের মতো ছিটকে পড়ল। মরাটা মাটিতে পড়ে যেতেই মরার বুকে হাত রেখে মন্ত্র পড়তে শুরু করলো ছেলেটি। মরাটা আগের মতোই স্থির হয়ে গেল। এই মন্ত্রের কথা আমি শুনেছি আমার গুরুর মুখে। এই মন্ত্র কোনো বইয়ে নেই, গুরুর কাছে শিখতে হয়। এদেশের হাতে গোনা কয়েকজনই জানে এই মন্ত্র। মরাটা স্থির হয়ে যেতেই ছেলেটা বলল, এই দেহটা পুড়িয়ে ফেলতে হবে, ব্যবস্থা করুন। আমি যা ভেবেছিলাম তাই। খগেন কাছাকাছি একটা ঝোপে লুকিয়েছিল। বেরিয়ে এসে কাঠের জোগাড় করে চিতা তৈরি করলো। দেহখানা পুড়িয়ে স্নান করে ঘরে ফিরে এলাম। রক্ষা পেলাম একটা প্রাণঘাতী বিপদ হতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।